সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। কেন স্থগিত করা হয়েছে মহার্ঘ ভাতা? বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতিকে চাপে রেখেছে। অর্থ বিভাগ জানিয়েছে, মহার্ঘ ভাতা কার্যকর হলে সরকারের অতিরিক্ত ৫,০০০ কোটি টাকা খরচ হতো। ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের জন্য ১০ থেকে ১৫% এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে বর্তমান বাজেটে এই অতিরিক্ত ব্যয় বহন করা সম্ভব নয়। সরকার কি বলেছে? অর্থ মন্ত্রণালয় সূত্র অনুযায়ী আপাতত মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়। তবে ভবিষ্যতে অর্থনৈতিক অবস্থা ভালো হলে এটি পুনর্বিবেচনা করা হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্থ বিভাগের খসড়া অনুমোদন না পাওয়ায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চাকরিজীবীদের প্রতিক্রিয়া। সরকারি চাকরিজীবীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করেছেন, মূল্যস্ফীতির চাপের মধ্যে মহার্ঘ ভাতা স্থগিত করায় জীবনযাত্রা আরও কঠিন হবে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের ব্যয় সংকোচন নীতি ভবিষ্যতে কী হবে? বিশ্লেষকরা মনে করেছেন, আগামী অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা হতে পারে। যদি অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হয়, তবে এই ভাতা পুনরায় কার্যকর হতে পারে। তবে এর জন্য সরকারি আয়ের প্রবৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা জরুরি। চূড়ান্ত মন্তব্য। সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মহার্ঘ ভাতার প্রদান আপাতত স্থগিত রাখা হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। মহার্ঘ ভাতা প্রদান আপাতত স্থগিত থাকলেও ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হলে এটি পুনর্বিবেচনা করা হতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই বিষয়ে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই হলো মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।